সেই উপলক্ষে আমি খলিলুর রহমান সাহেব যখন নিরাপত্তা উপদেষ্টা হলেন, তখন থেকে আমার খুব আগ্রহ যে এই লোকটা সম্বন্ধে জানা। তার আগ পর্যন্ত আমিও ওনাকে কোনোদিন চিনি না, ওনার নামও শুনি নাই। এই খলিলুর রহমান সাহেবকে আমি আপনার টক শোতেই বলেছিলাম যে ইলেকশনের আগে যে একে আমার সর্বোচ্চ পরিমাণ সন্দেহ হচ্ছে, এই লোকটা আইদার বিক্রি হয়ে গেছেন কিংবা আগের থেকে প্লটেড। এবং তার প্রমাণটা আমরা একদম রেজিস্টার্ড হিসেবে পেলাম যেদিনকে ওনাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই বর্তমান সরকারে ঘোষণা করা হলো। এখন আসেন এই লোকটার পিছনে তাহলে মানে কালিমা তো উনি নিজে নিজে তৈরি করেছেন, এখন কি করতেছেন সেটা আমরা এখন যদি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, উনি এই জন্যই বললাম যে আপনার যে প্রথম টপিকটা ছিল হচ্ছে শারমিন মানে স্পিকার, ওনাকে গ্রেপ্তার দেখানো হলো। কোন সময় গ্রেপ্তার দেখানো হলো? যখন উনি ইন্ডিয়াতে ভিজিট করতে যাচ্ছেন, এবং উনি ইন্ডিয়াতে ভিজিট করতে যে আসলে আমাদের জন্য কি নিয়ে আসবেন, উনি কি নিয়ে আসবেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে আসা যায় সেরকম কোনো আলোচনা করে আসবেন, নাকি উনি বাংলাদেশের সাথে যে হাদির হত্যাকারী দুজন আছে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারবেন, শেখ হাসিনাকে শাস্তির জন্য কেন এখনো পর্যন্ত বাংলাদেশে হ্যান্ডওভার করা হয় নাই সেগুলোকে নিয়ে আসবেন আইনগতভাবে। এই মানে হাজার হাজার এই আওয়ামী লীগের লোকগুলোকে কোন স্ট্যাটাস ছাড়া ইন্ডিয়া তাদেরকে থাকতে দিচ্ছে, কোন প্রোটোকলে, কোন দেশীয় মানে স্বার্থ রক্ষাতে তারা দিচ্ছেন, এরকম কোন প্রশ্ন স্টেটমেন্ট উনি দেন না। কিন্তু কি দেন, ওনাকে দেখা গেল যে উনি আমেরিকার কাছে আবেদন করতেছেন আমরা যেন তেল কিনতে পারি রাশিয়ার কাছে সেই পারমিশন দেয়া। তার মানে এটা পরিষ্কার বোঝা যায় যে উনি দালাল, ওনার যে দালালি করেন এটা তো উনি নিজের কার্যক্রমে প্রমাণ করতেছেন। আমার তো সমালোচনা করে যে আমি অন্য জায়গাতে বই থেকে লিখে নিয়ে আসতেছি না, ওনার এই পত্রিকাতেও এটা পরিষ্কার যে উনি দালালি করতেছেন। কারণ উনি নিজেই বলতেছেন আমরা আমেরিকার কাছে ভিক্ষা চাইতেছি। কেন আমেরিকার কাছে ভিক্ষা চাইতে হবে কেন? আপনি ভিক্ষুকের মতো ভিক্ষা চাইবেন কেন? আপনি বাংলাদেশি না? আপনার কোনো মানে হেড অফ নাইন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে আপনি বলতে পারেন যে আমরা আমাদের সক্ষমতা নিজেরা করব। ঠিক সেরকম ভাবে উনি ইন্ডিয়াতে যে এই সময় যাচ্ছেন, এই ইন্ডিয়ার যাওয়ার কি উনি কোনো এজেন্ডা বলতে পেরেছেন যে আমি এই এজেন্ডা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাচ্ছি এবং এটা আদায় করে নিয়ে আসবো দেশের জন্য? এখন উনি যদি এসে বলবেন যে গোপনীয় স্বার্থে বলা হয় নাই, এই মানে এই ধরনের এই নাটকগুলো এখন আর চলতেছে না। কারণ উনি যে মানে টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন, ওনার এই মন্ত্রী করার পিছনে যে যুক্তিকতা নিয়ে আসা হয়েছে এটা খোলা যুক্তিকতা, যে ওনার মতো একজন যোগ্য ব্যক্তিকে এই মুহূর্তে দরকার। তাহলে বিএনপির যদি একটা পররাষ্ট্র দেওয়ার মতো মন্ত্রী না থাকে, দুর্ভাগ্য, ওই দলের আসলে ক্ষমতা যাওয়ারই তো কোনো যোগ্যতা নাই। কারণ একটা দলে যদি একজন পররাষ্ট্র মন্ত্রী হওয়ার মতো যোগ্য ব্যক্তি না থাকে, তাহলে ওনারা দলীয় ভাবে কিভাবে বলেন যে আমি সরকার চালাবো? ওনাকে তো সেই যোগ্যতাই নাই। ওনারা ধার করা টেকনোক্রেট মন্ত্রী কেন লাগবে? তো এই ব্যক্তিটা হচ্ছে আমার দেখা এখন সর্বোচ্চ কন্ট্রোভার্সিয়াল লোক। কারণ এই লোকটাই আসলে এক ধরনের জিও পলিটিক্সের অ্যাসাইনমেন্ট নিয়ে উনি দায়িত্ব পালন করতেছেন, এবং উনি যে ইন্ডিয়ার হয়ে দায়িত্ব পালন করছেন না এটা উনাকে ওনার কার্যক্রমে প্রমাণ করতে হবে। উনি করে দেখাক যে উনি আইনগতভাবে কি কি, ওই যে বললাম যে হাদির দুজন যে ফাঁসির আসামিকে ইন্ডিয়াতে ধরে রাখা হয়েছে তাদেরকে মিডিয়াতে দেখা গেল, তারপরে কোথায়? হোয়াট ইজ দ্যাট? তাদেরকে কি কোনো বিচারের কাঠগড়ায় নিয়ে এসে বাংলাদেশে দাঁড় করায় পড়ায় দেখাতে পারছে? উনি পারছেন সেটা করতে? পারেন নাই। তাহলে উনি কি পারছেন? উনি ইন্ডিয়ার থেকে এইরকম একটা তেলের সংকটের সময় ইন্ডিয়ার কাছে তেল কেনা হচ্ছে, এইটা উনি ঢাকতে পারছেন। হ্যাঁ, মিডিয়াতে কেউ প্রকাশ করবে না, এগুলো বলবে না, এই বেশি দামে কোথা থেকে তেল কেনা হবে সেগুলো নিয়ে উনি ডিপ্লোমেসি করতে পারছেন না। উনি অতিরিক্ত মূল্যে কোন দেশ থেকে তেল কেনা হবে সেটার ব্যাপারে উনি কথা বলতে পারতেছেন কেন? তাহলে ইরানের সাথে ওনার সম্পৃক্ততাটা নাই কেন? ইরানের সাথে যদি এই মুহূর্তে, গত সপ্তাহে ইরান একটা পেট্রো ডলারের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছে, ইউরোপের মতো দেশ রাজি হয়েছে যে তারা রাজি হতে যাচ্ছে যে তারা পেট্রো ডলারের থেকে বের হয়ে এসে ইউরোতে তারা তেল কিনবে, এবং হরমুজ প্রণালী থেকে তাহলে তেল সরবরাহ হবে ইউরোপে, এবং সেখানে পুরা পৃথিবী যেখানে ঘুরে যাচ্ছে, যেখানে আমেরিকার বলয় থেকে বের হয়ে আসতেছে, এবং ইরান সেটাকে প্রমাণ করে দিয়েছে যে তারা সেটা করতে পারে, সেখানে উনি পররাষ্ট্র হিসেবে উনি ওই দিকে না যে উনি আমেরিকারই চামচাগিরি করতেছেন, উনি সেই ইন্ডিয়ারই চামচাগিরি করতেছেন। উনি চাইনিজের সাথে কি যুক্তিকতার ভারসাম্য নিয়ে আসছেন? উনি আমাদেরকে একটা দেখাক যে উনি এই পরিমাণ ভারসাম্য নিয়ে আসছেন, চাইনিজ ইনভেস্টর নিয়ে আসছেন, উনি চাইনিজ নতুন কোনো প্রজেক্টের সাথে ভারসাম্য তৈরি করতে পারছেন, এরকম কোনো কিছু তো করে দেখাতে পারছেন না। তাহলে কি পারতেছেন সেটা হচ্ছে ওই যে দালালিগুলো করতে পারতেছেন। ওনার দালালিগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ উনি শাস্তিযোগ্য যাদেরকে পাওয়ার দরকার তাকে শাস্তি না দিয়ে উনি যে লোকগুলোকে জুলাইয়ের যোদ্ধা ছিল তাদেরকে কিভাবে মানে উল্টা ফাঁসানো যায়
তাদেরকে কিভাবে কন্ট্রোভার্সিয়াল করা যায় সেইগুলোকে উনি প্রশ্রয় দিতে পারতেছেন। উনি তো মানে জুলাইকে রেজিস্টার করার জন্য কোনো বক্তব্য আজ পর্যন্ত উনি থাকা অবস্থায় পায়নি, এখন উনি যে পররাষ্ট্র অবস্থায় তা অবস্থায় পায় নাই। তো সে তো হচ্ছে সর্বোচ্চ কন্ট্রোভার্সিয়াল এজেন্ট, কমপ্লিটলি দালাল। উনি যে দালাল এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ থাকার কথা নাই, কিন্তু তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী রাখা হয়েছে এটা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে যে উনি ওনার কি যোগ্যতা, যে যোগ্যতার কারণে উনি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। এটা আসলে আমাদের কাছে খুবই দুর্ভাগ্য বিষয়, এবং আমরা খুব হতাশ যে এই বিষয়টা উনি এখনো পর্যন্ত ক্যারি করতেছেন। এত কন্ট্রোভার্সিটির পরেও, এত সমালোচনার পরেও তাকে পররাষ্ট্রমন্ত্রী রেখেছেন, এবং আমরা এখনো দেখতেছি যে আমাদের দেশের সিদ্ধান্ত ইউএসএ থেকে আসে, আমাদের দেশের সিদ্ধান্ত ইন্ডিয়া থেকে আসে। এর থেকে দুর্ভাগ্য বিষয় তো একটা দেশের মানুষ হিসেবে কোনো বাংলাদেশি মানুষের আর হতে পারে না, যে একটা স্বাধীন দেশের নাম বলতেছি অথচ পরাধীনের মতো মানে দালালের মাধ্যমে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাচ্ছি। এটা কিভাবে সম্ভব হয় বলেন? এখন উনি কেন গিয়েছেন, মানে সম্পর্কটাকে জ্বালাই করার জন্য, মানে আবার একই প্লেনে মরিশাস গিয়েছেন? এটা যদি আপনি বলেন, আমার আসলে ব্যক্তিগত মতামত বলতে হবে, আমি এখনো পর্যন্ত ওই ধরনের ইনফরমেশন গুলো পাচ্ছি না, বা পেলে আমি ডেফিনেটলি সমালোচনা গুলোকে স্পেসিফিক করতে পারবো। তবে আমার যদি মতামত বলেন সেটা হচ্ছে, দেখেন এই বিএনপি ক্ষমতায় আসার পিছনে যদি প্রথমেই একটা মানে সমালোচনা হয়েছিল ইলেকশনের আগে আগে, সেটা হচ্ছে যেটা আমিও আপনি বলছিলাম যে মানে সিট বাণিজ্য, এবং এই সিট বাণিজ্য গুলো কাদেরকে দিয়ে করা হচ্ছে? ঋণ খেলাপি, এবং ঋণ খেলাপিরাই মানে টাকা দিয়ে পদ পাইতেছেন। অথচ ত্যাগী নেতা যারা 17 বছর ধরে মাইর খাইছে, জেলে ছিল, তাদের কয়জনকে আমরা সংসদে দেখতে পাইছি বিএনপির? আসছে কারা? দালাল শ্রেণীর যে লোকগুলো, ঋণ খেলাপি লোকগুলো, কন্ট্রোভার্সিয়াল লোকগুলো আসছে। তার মানে এই বাণিজ্যটা যে হতে পারে এটা তো অসম্ভব কিছু না। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে, এরকম একটা অবস্থার মধ্যে উনি ওনার ভূমিকাটা মানে কন্ট্রোভার্সিয়াল তাহলে কতটুকু সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আর বেসিক্যালি আপনার প্রশ্নটা আমি আরেকবার একটু কনফার্ম করে নেই। আপনার ছিল না, আমি বলছি যে তাহলে উনি কি পুরাতন সম্পর্কটাকে ঝালাই করার জন্যই গেল, মানে 2 বছর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা মাঝে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল না, যেটা পত্রিকায় এসেছে আর কি, যে এখন একটা ভালো সম্পর্ক করার জন্য গিয়েছিলেন? এক্স্যাক্টলি, সরি আমি প্রশ্নটাকে ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম। খলিলুর রহমান সাহেবের সমালোচনার যদি আমি প্রসঙ্গটা আনি, তাহলে প্রথম প্রসঙ্গটা হচ্ছে ওনার টেনিওরে, মানে উনি যে টেনিওরে আমাদের কাছে প্রথম আসলেন সেটা হচ্ছে ইউনূস সাহেবের সরকারে উনি মানে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো নিরাপত্তা উপদেষ্টা থাকা অবস্থায় আমাদের সবচেয়ে বড় এক্সপেকটেশন ছিল ওনার কাছ থেকে, সেটা হচ্ছে বিডিআর হত্যার বিচার হবে। যে জিনিসটাকে আমরা 2009 সাল থেকে দেখে আমরা মনের মধ্যে গেঁথে বসে আছি যে এটা কি হবে, সেরকম জায়গায় ওনার কোনো ভূমিকা আমি দেখি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিডিআর হত্যাটার বিচার নিয়ে ওনার এই পরবর্তীতে পররাষ্ট্র হিসাবে আসার পরে ওনার কোনো স্টেটমেন্ট বা ওনার কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। কারণ বিডিআর হত্যার যে কমিশন হয়েছে সে রিপোর্টে পরিষ্কারভাবে বলা আছে যে এটার সাথে ইন্ডিয়ার রয়ের যোগসাজশ আছে, এবং কয়েকজন ওই সময়কার মন্ত্রী এবং এমপিদের সম্পৃক্ততা আছে, যেমন নানক, মির্জা আজম, এই ধরনের নামগুলো আসছে। এই নামগুলোর ব্যাপারে ওই লোকগুলো সব ইন্ডিয়াতে যে লুকায় আছে সেই ব্যাপারে কি উনি পররাষ্ট্র হিসেবে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নিয়েছেন? নেন নাই। কিন্তু উনি কোন কোন অ্যাক্টিভিটিস এর পিছনে আমার সন্দেহ, যেটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, দেখেন আমি যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে বর্তমান সরকারকে যদি অর্থনৈতিকভাবে সমর্থন দিতে পারে তাহলে কারা দিতে পারবে? তাদের কাছে টাকা আছে। টাকা আছে কাদের কাছে? টাকা আছে সালামের কাছে, টাকা আছে সামিট গ্রুপের কাছে, টাকা আছে বসুন্ধরার কাছে, টাকা আছে বেক্সিমকোর কাছে। এই সকল টাকা আলা নগদের মতো লোক হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা যারা দেশের বাইরে নিয়ে গেছে তারাই টাকাগুলো নিয়ে খেলতেছে, এবং খেলোয়াড় হিসেবে তারা বেছে নিয়েছে খলিলুর রহমান সাহেবকে দালাল হিসাবে, যে দালালি করে সে বিএনপি কে একটা রাজনৈতিক মানে ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিতে পারবেন। যেমন কারণ কি, আমি একটা উদাহরণস্বরূপ একদম স্পেসিফিক উদাহরণ দেখাই। উনি যখন নিরাপত্তা উপদেষ্টা, ওই সময় কিন্তু হাদির মতো ব্যক্তির মৃত্যু ঘটেছে। তার মানে উনি যে এটার সাথে জড়িত না আমি তো সেটা মনে করি না, কারণ উনি থাকা অবস্থায় তো ঘটছে, উনি থাকা অবস্থায় তো ডিজিএফআই এর প্রসঙ্গ উঠছে, উনি থাকা অবস্থায় এই লোকগুলো ইন্ডিয়াতে পার হয়েছে, উনি এখন পররাষ্ট্র মন্ত্রী অবস্থায় ওই লোকগুলো ইন্ডিয়াতে বহাল তবিয়তে মিডিয়ার সামনে আসতেছে।
এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে উনি যে এটার সাথে জড়িত না, আমি তো সেটা মনে করি না। উনি এটার সাথে জড়িত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি পররাষ্ট্র মন্ত্রী এখন থাকা অবস্থায় উনি যে কয়টা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে, সেইগুলো চুক্তির ব্যাপারে কোনো স্পষ্ট এই বিদেশে উনি যে ভ্রমণে যাচ্ছেন তার আগে কোনো বক্তব্য দিয়েছেন যে আমি এই এজেন্ডা নিয়ে যাচ্ছি, আমরা এইগুলোকে পূরণ করব? যেমন উনি ট্রানজিট চুক্তি কি বাতিল করে আসলে করতে পারছেন? উনি কি এই যে পাওয়ারের সেক্টরে যে আদানির মতো গ্রুপের মানে একটা 1000 কোটি টাকার মানে ভুল একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করে আমাদের দেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা বেরো যাচ্ছে, সেটা ব্যাপারে কি উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো বক্তব্য রাখতে পারছেন? উনি কি রাখতে পারছেন যে বর্তমানে মোদী সরকার ইসরায়েলের মতো একটা দেশের সাথে সরাসরি সম্পর্ক দেখাইছে এবং হিন্দুস্তানের এক হয়ে যাবে এরকম মোদীর বক্তব্য, যে বক্তব্যের মধ্যে বলতেছেন বাংলাদেশ নেপাল তো এমনি ঢুকাই নিব, এমনি ঢুকাই নেওয়ার ব্যাপারে ওনার কি বক্তব্য স্পষ্ট, সেগুলো কি উনি স্পষ্টকরণ করতে পারছেন? উনি এগুলো স্পষ্ট না করে একই প্লেনে উনি অজিত রায়ের সাথে আরেক দেশে ভ্রমণ করতে যাবেন, এইগুলো কি আমরা বাংলাদেশের মানুষ বুঝি না? আমরা বুঝি যে উনি যে দালালি করতেছেন। জয়শঙ্করের সাথে, জি, জয়শঙ্কর সাহেবের সাথে উনি ভ্রমণ করতে যাবেন। উনি এই যে ভ্রমণ করতে যাবেন, এইটার মানে এটার যে বাংলাদেশের মানুষের কাছে এই ব্যাপারগুলো কিভাবে দেখা যাবে, বাংলাদেশের মানুষ কি এটা এক্সপেক্ট করে কিনা? একজন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে এই বক্তব্যগুলো কি আমরা আনতে পারি না? অবশ্যই আনতে পারি। তাহলে আমি কেন বলবো না যে উনি আসলে ইন্ডিয়া রয়েরই একজন এজেন্ট এবং দালালি করতেছেন এবং ওনার তার মাধ্যমে ইন্ডিয়ার এই সকল মানে যে আবদারগুলো, যে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ওনাদের যা ইচ্ছা তাই করবেন। যেমন ওনারা ফেনীতে একদম চিকেন নেকের যে জায়গায় আমাদের দেশে চিকেন নেক বলা হয়, ওখানে একটা ইন্ডিয়াকে ব্রিজ করতে দিয়েছিলেন এই এর আগের হাসিনা সরকার। উনি কি একবারও ওইটা নিয়ে কথা বলেছেন ওটা বাতিল করা দরকার, ওই ব্রিজটা যুক্তিসঙ্গত হয় নাই? উনি কি কোনো বক্তব্য রেখেছেন যে 3000 একর জমি ইন্ডিয়াকে মানে এরকম ভাবে অন্যায়ভাবে দেয়া হয়েছে, এই বিষয়ে আমরা স্পষ্ট করলাম, আমরা এই চুক্তিকে বাতিল করে দিলাম? উনি কি এই বিষয়ে কোনো বক্তব্য রেখেছেন? উনি কি বক্তব্য রেখেছেন যে ইন্ডিয়ার সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যে সকল অসমতা রয়েছে সেইগুলোকে উনি কি কি সমতা আনতে পারতেছেন? উনি কি সেরকম কোনো বক্তব্য রেখেছেন? উনি বক্তব্য হচ্ছে বলেন যে নিরাপত্তার খাতিরে এগুলো বলা যাবে না। এই বক্তব্য যেগুলো নিরাপত্তার খাতিরের বাইরে সেগুলো বলেন, সেগুলো তো উনি বলতেছেন না। তা আমরা যদি ওনাকে সন্দেহ করি, আমি তো 100% ওনাকে এখন সন্দেহ করি যে উনি আসলে অলরেডি বিক্রি মাল, এবং এই বিকৃত মালকে দিয়ে ওনার কাছ থেকে আমরা তো দেশের জন্য কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না। উনি যদি দেশের জন্য এক্সপেক্ট করতে হয় তাহলে দেশের জন্য কিছু করে দেখাইতে হবে, এবং সেটা খুব স্পেসিফিক করে দেখাইতে হবে যে উনি শেখ হাসিনাকে আইনগতভাবে ওখানে ঘোষণা দিয়ে আনবে যে হ্যাঁ আমরা ওনাদেরকে এত 100 জনকে পাইছি ইন্ডিয়াতে এবং এইগুলোকে বিচারের আওতায় আমরা জেলে নিয়ে আসবো, আমরা আইনের ভিত্তিতে আনবো। উনি পারছেন কি? পারছেন হচ্ছে মানে শেখ হাসিনাকে যে ফাঁসি ঘোষণা দেওয়া আছে গুম কমিশন বা যে কমিশন গুলোর, সেই আইন বাতিল করার ব্যাপারে ওনারা উদ্যোগ নিতে পারছেন। ওনারা পারছেন হচ্ছে কোনটা, বিডিআর এর হত্যার মামলার যে একটা এত বড় কমিশন হলো, কমিশনের রিপোর্ট হলো, সেটা দিয়ে ওনারা কোনো আইনগত ভিত্তিতে যেতে পারেন নাই, সেটা ওনারা পারছেন। তার মানে এগুলো সবই হচ্ছে ইন্ডিয়া দালালি করতে পারতেছেন। ওনারা ইন্ডিয়ার থেকে আদায় করার মতো এমন কোনো কিছু করে দেখাচ্ছেন না। তো সমালোচনা ওনারা পাবেন, শুধু সমালোচনা না, ওনারা বিচারের কাঠগড়ায়ও খুব শীঘ্রই চলে আসবেন বলে আমি মনে করি।